দেশে আপনারা হয়তো গ্রামাঞ্চলে কেউ ছোট থেকে বড় হয়েছেন কিনা বা কেউ গৃহস্থ পরিবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু ইদানিংকালে তো এই নতুন প্রজন্মের সাথে সম্পর্ক কমে গেছে। কিন্তু আমি ছোটোবেলা থেকে একটা জিনিস দেখেছি, আমাদের বাড়িতে কিন্তু ধান গোলাজাত করা হতো। এর আগে এটা শুকিয়ে ভালো করে শুকিয়ে ঝেড়ে ঝেড়ে এটা রাখা হতো। তো এটা কিন্তু নিশ্চয়ই তার কাছে কোনো মেশিন টেশিন ছিল না, কিন্তু তারা এটা বুঝতেন, কারণ ভিজা ধান রাখলে কিন্তু এটা পচে যেত, বন্ধ হতো। গুদাম এটাকে গুদামে তারা যদি ভালো করে শুকিয়ে নিয়ে আসে, এই না কেন নিলে এটা দুর্গন্ধ হবে, নষ্ট হবে এবং জনগণের টাকা নষ্ট হবে এবং ক্ষতিগ্রস্ত হবে জনগণ, সরকার। তো সুতরাং এটা আমরা নেই না। তা সত্ত্বেও কৃষকদেরকে এই ব্যাপারটা আরও যাতে করা হয়, তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা এখানে আছেন, তিনি এখন বলেছেন যে এটা আরও বেশি পরিমাণে জানানো উচিত। আমি আজকে ছেড়ে যাওয়ার পরই কৃষি সচিবের সাথে আলাপ করব। আগামী দিনগুলিতে যদি এই সমস্যাটা কমে আসে, তা বাইরেও তো এখানে কিন্তু সরকারের বাজেটের মধ্যে 14 লাখ টন এসেছিল, কিন্তু আমি একটা ব্যাপারে কনফিডেন্টলি বলতে পারি যে যখন আমি এখানে লোকালি বা বিদেশ থেকে আনতে হবে না, তখন আমাকে চুক্তির বাইরের থেকেই চুক্তির বাইরেও আমি কিনতে পারবো। দরিদ্র পরিবারগুলি যাতে ইয়ে করতে পারে, বছরে 5 মাস 30 কেজি করে 50 লাখ লোকের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা প্রোগ্রাম ছিল। আগামী অর্থ বছরে এটাকে সম্প্রসারণ করে নিয়ে এটা 6 মাস করা হয়েছে এবং 55 লাখে উন্নীত করা হয়েছে। 55 লাখ পরিবার এটা ইয়ে হবে। একটা ব্যাপার সম্পর্কে মনে রাখতে হবে, কৃষককে কিন্তু তার প্রোডাক্টের দাম দিতে হবে। কৃষককে যদি তার প্রোডাক্টের দাম না দেন, কৃষক কিন্তু আমাদের এটা এই যেটা যেটাকে খাদ্য নিরাপত্তা আমরা বলি, এটা প্রথম সারির সৈনিক হচ্ছে কৃষক। আর তাদেরকে নিয়ে কাজ করছেন ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা প্রথম সারিতে তাদেরকে নিয়ে কাজটা করছে। সেকেন্ড ইয়াতে আমরা এটা মজুত করে সাপোর্ট প্রাইসটা দিচ্ছি। এবার 36 টাকা কেজি দরে ধান দেওয়া হয়েছে, তাইলে দেখেন আপনার এমনি 25 টাকা কেজি দরে কিন্তু মিলে নিয়ে যাচ্ছে, অবশ্য সেটা ভিজা ধান নিচ্ছে ইয়ে করে আসলে। তো সেই ক্ষেত্রটাতে আমরা যেটা বলছেন যে আমরা যেটা করার চেষ্টা করছি, দাম যাতে সহনশীল থাকে, তার জন্য কিন্তু 15 টাকা কেজিতে যে 30 কেজি করে 6 মাস চাল পাবে, এটা কিন্তু এই লোকগুলি তো আর বাজারে কিনতে যাবে না, সুতরাং বাজারের উপর চাপটা কম পড়বে। এইসব মেকানিজমের মাধ্যমে মুক্ত বাজার অর্থনীতিতে কিন্তু বাজার কন্ট্রোল করা হয় না, তো বাজার কিন্তু মুক্ত বাজার অর্থনীতিতে বাজারে চালের দাম ধরে দেওয়া হয় না।